মানুষ আসলে কি? আমি মনে করি একজন মানুষ হচ্ছে তার আশেপাশের সবকিছুর সমষ্টি। সে যে পরিবেশে থাকে, যাদের সাথে উঠা বসা করে, যে বইগুলো পড়ে, যে নাটক সিনেমাগুলো দেখে, সবকিছু মিলিয়ে মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে। যেমন ধরুন, আপনি যদি সারাক্ষণ চেতনার জগতে থাকেন, চেতনার নাটক দেখেন, চেতনার গল্প পড়েন, তখন চেতনার বাইরে মানুষগুলোকে আপনার আর মানুষ মনে হবে না। যেহেতু আপনারা তখন তাদেরকে মানুষ মনে হবে না, তাই চেতনা রক্ষা করার জন্য ওদেরকে মেরে ফেলাটা আপনার কাছে স্বাভাবিক মনে হবে। তখন মনে হবে হাজার হাজার মানুষ চেতনা রক্ষা করার জন্য যদি মেরে ফেলি, অসুবিধা কোথায়? এই বিষয়টা ধর্মীয় গোঁড়ামির ক্ষেত্রেও সত্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গরুর মাংস বহন করার অপরাধে একজন মানুষকে কুপিয়ে মেরে ফেলাটা খুবই পুণ্যের কাজ। ঠিক তেমনিভাবে বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করেন, তখন দেখা যাবে কোনো একজন ব্যক্তির লেকচার শুনে অন্য ধর্মাবলম্বীর ঘরবাড়ি সকল পুড়িয়ে দিয়ে তাদেরকে ধর্ষণ করাটা পুণ্যের কাজ। ঠিক তেমনিভাবে আপনি যদি মনুষ্যত্ববোধ, মানুষের অধিকার এবং মানুষের স্বাধীনতা নিয়ে বেশি সময় ব্যয় করেন, তাহলে আপনার কাছে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে যে আপনার আশেপাশে এই জিনিসগুলোর কত অভাব, এবং মানুষ আপনার কাছে হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের স্থান আপনার কাছে আপনার চেতনা, আপনার স্পিরিট এবং আপনার ধর্মের চেয়ে অনেক উপরে চলে যাবে। একজন আমাকে প্রশ্ন করেছিল, ভাই, আওয়ামী লীগ করাটা কি অপরাধ? না ভাই, 2024 সালের জুলাই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগ করাটাকে আমার কাছে কোনো অপরাধ মনে হয়নি কখনো। ইনফ্যাক্ট বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছেই অপরাধ মনে হয়নি। সেজন্যই 2024, 2018 এবং 2014 সালের ইলেকশন প্রচণ্ড রকম জালিয়াতি এবং বাংলাদেশের গণতন্ত্রের পরিকল্পিত হত্যা হওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেছিল। কেন করেছিল জানেন? কারণ ওই যে বিকল্প কি? বিকল্প তো আসলে তেমন কিছুই নাই। কিন্তু 2024 সালের আগস্ট মাসে সকল প্রকার সীমা ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ। এতগুলো মানুষকে হত্যা করেও তারা চেতনার নামে বলার চেষ্টা করেছে এটা কোনো কিছুই না, তারা জাস্ট রাজাকার হত্যা করতেছে। না ভাই, ভুল ধারণা। যখন এতগুলো মানুষকে আপনি হত্যা করার পরও আপনার চেতনা আপনাকে বলবে না যে এটা অপরাধ, তখন ভাই আপনাকে আর আমি মানুষ হিসেবে মানতে পারতেছি না। আপনি আমার কাছে অপরাধী, এবং এই অপরাধের জন্য কি আপনার ফাঁসি হবে? না ভাই, এই অপরাধের জন্য আপনার ফাঁসি হবে না, কিন্তু আপনি মানুষ হিসেবে আমার কাছ থেকে যে সম্মানটা পেতেন সেটা আর কখনোই পাবেন না। আপনার কাছে যদি বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের চেয়ে মূল্যবান হয়ে থাকে আপনার 71-এর চেতনা বা 24-এর স্পিরিট বা কোনো প্রকার ধর্মান্ধতা, তাহলে স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আপনি এবং আমি সম্পূর্ণ ভিন্ন মতামতের মানুষ। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং এখানে এক এক মানুষের এক এক মত থাকবে। আই ডু আন্ডারস্ট্যান্ড ইট এবং আই রেসপেক্ট ইউর ওপিনিয়ন, বাট আপনারও তো আমার মতামতকে রেসপেক্ট করাটা শিখতে হবে, তাই না? তাই আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে আমার পোস্টে এসে আপনার ভিন্ন মতকে পুশ ইন করার কোনো চেষ্টা করার প্রয়োজন নাই। আপনার যদি ভিন্ন মত থাকে আপনি সেটা নিয়ে লিখুন, আপনি সেটা নিয়ে ভিডিও বানান। আমি আমার জ্ঞান বর্ধনের জন্য নিজে সময় করে আপনার পোস্টে গিয়ে যত বড় লেখাই হোক না কেন সেটা আমি পড়ে দেখব, এবং আপনি যদি ভিডিও দেন তাহলে সেই কথাগুলো আমি লাইন টু লাইন শুনে দেখব। এমনও তো হতে পারে আমার জ্ঞানের পরিবর্তন হয়েছে আপনার লেকচার শুনে।